الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलग़ अलअला बिका या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर मिन वजहिकल मुनीर لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگی تو قصة مختصر بلغ العلا بك الحمد لله महान আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো শুকরিয়া, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, सरदार दो जहां, आका नामदार, ताजदार मदीना, जनाब अहमद मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हिसेबे दुनियार जमीने प्रेरण करेছেন। शुक्रिया तान बोली अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলার নেয়ামতের শেষ নাই আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের উপরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যে আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিছি, নিয়ামত গয়না শেষ করতে পারবো না। নিয়ামত গয়না শেষ করতে পারবো না। আমি আল্লাহ তাআলা কত নিয়ামত তোমাদেরকে দিয়ে রাখছি। তোমরা যে দুনিয়ার পিছনে ছুটো, দুনিয়া হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়া হলো ধোঁকা। আমার বান্দা বান্দারা, দুনিয়া হলো ধোঁকা। দুনিয়ার পিছনে সুইটা পাগল হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বরবাদ করবা না। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়া হলো ধোঁকা। দুনিয়ার পিছনে পড়ে আমি মালিকের হুকুম বরবাদ করো না। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো, জান্নাতে ঢোকানোর চেষ্টা করো। যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, ও উদখিলাল জান্নাতা, আর জান্নাতে ঢুকাইতে পারলো, ফাকাদ ফাজ, অবশ্য ওই ব্যক্তি সফলকাম। আসল সফলকাম হলো ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো আর জান্নাতে ঢুকাইতে পারলো। দুনিয়া হলো ধোঁকা, দুনিয়ার সিজ ও আসবাব ধোঁকা, দুনিয়ার মোহাব্বত ধোঁকা। এক বাদশা ছিল, সে সম্পদ খুব পছন্দ করত। তার ধনভাণ্ডারে হীরা মানিক্য জওহরাতের অভাব ছিল না, তার নেশাই ছিল সম্পদ। হীরা মানিক্য জওহরাত, স্বর্ণ রূপা সোনা দানা, সম্পদের নেশা ছিল সেই বাদশা। তার ধনভাণ্ডারে প্রচুর পরিমাণে সম্পদ সে জমা করেছিল। একমাত্র ছেলে ছিল সেই বাদশা, একটা মাত্র ছেলে। বাদশা কোনোভাবে জানতে পারলো যে আমার ছেলে আমার সম্পদের জন্য আমাকে হত্যা করতে চায়। এটা বাদশা কোনোভাবে জানলো, আমার সম্পদের জন্য আমাকে আমার ছেলে মারতে চায়। আমাকে মারতে পারলে বাদশাহীও পাবে, সম্পদ পাবে। বাদশা এই দুঃখ রাখবে কোথায় বলেন? নিজের ছেলে বাবাকে হত্যা করতে চায়, এই দুঃখ রাখার জায়গা আছে? বাদশা যখন বুঝতে পারলো, জানতে পারলো যে আমার ছেলেই আমাকে হত্যা করতে চায় সম্পদের লোভে, আর বাদশার কোনোভাবেই খাওয়া দাওয়া ঘুম এগুলা কিছুই ভালো লাগতেছিল না, কোনো কাজকর্ম ভালো লাগতেছিল না। আরে করলাম কার জন্য? করলাম কার জন্য? কত কষ্ট করলাম সারা জিন্দেগি সম্পদের জন্য, কি না করছি। অন্য অন্য বাদশাদের চাইতে কিভাবে আগায় থাকবো সবসময় সেই ফিকির করছে। তো বাদশা চিন্তা করছে যে যাই, যে সম্পদের জন্য এত কষ্ট করলাম, রাজকোষাগারে ঢুইকা হীরা মানিক্য জওহরাত স্বর্ণ রূপার মাঝখানে যদি একটু বসে থাকি বা একটু সময় দেই, ওখানে একটু সময় কাটাই, মনটা একটু ভালো লাগবে, মনটা একটু ভালো লাগতে পারে। তো এই জন্য সেই ধনভাণ্ডারের দরজা খুলে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে মাশাআল্লাহ ঘুরে ঘুরে দেখতেছে। একবার যায় ঘুরে ঘুরে দেখতে দেখতে আপনার এক জায়গায় বসে রয়েছে, রিল্যাক্সে বসে রয়েছে। এদিকে ধনভাণ্ডারের দায়িত্বে যে ব্যক্তি আছে, যে লোক আছে, ডিউটিতে চেঞ্জ হয়, আয়সা দেখে দরজা খোলা। ইয়াল্লাহ, দরজা খোলা। বাদশা যদি জানতে পারে কাম সারা। বাদশা জানলে আমাদের চাকরি একটা থাকবে না। মনে হয় ভুলে হয় আমার আগে যে ডিউটি করছে সে খোলা রেখে গেছে, আর না হয় দরজা কি আমি খুলছিলাম আর লাগাই নাই, এই জন্য তাড়াতাড়ি করে চাকরি বাঁচানোর জন্য দরজা আটকাই দিয়েছে।
এই দরজা ধনভাণ্ডার দরজা আটকাই গেছে। আর ভিতরে তো বিশাল বড় জায়গা, দরজা আটকাইলই না খুললো এত কিছু টের পাওয়ার সুযোগ নাই। বাহিরেও অনেক সিকিউরিটি, এই দরজার কাছে আসতে গেলেও বহুত কিছু পার করে আসতে হয়। আর বাদশা তো ভিতরে, বাদশা তো আটকা বেড়ে গেছে। বাদশা কি হয়েছে? আটকা পড়ছে। এখন বাদশা যখন বের হবে আয়সা দেখে দরজা লক, দরজা অনেক থাপড়া থাপড়ি করছে, অনেক চাপড়াইছে, কিন্তু কোনো কাজ হয় না, কোনো লোক নাই, আশেপাশে তো কোনো লোক নাই। এই ধনভাণ্ডার এই গোপন জায়গার আশেপাশে লোক নাই, অনেক দূরে। এদিকে অবস্থা এরকম হয়েছে, থাপড়াইতে থাপড়াইতে রক্তাক্ত হয়ে গেছে। ক্ষুধা লাগছে, ভিতরে খাবার নাই, খালি তো হীরা মানিক্য জওহরাত স্বর্ণ রূপা টাকা পয়সা, ভিতরে তো খাবার নাই, ভিতরে পানি নাই, খাবার নাই, কিছুই নাই। অবশেষে বাদশা নিজের রক্ত দিয়া জমিনের মধ্যে লেখছে, নিচে লেখছে যে এই ধন সম্পদের জন্যই আজ দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হইতে হইল। কিসের জন্য? ধন সম্পদের জন্যই আমি সারা জীবন সম্পদ করছি, এই টাকা পয়সা ধন সম্পদের জন্য আমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হইল। এই জন্য বুঝাইছে যে দেখেন মওত তো একদিন আসবেই, আসবে কি আসবে না? দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা যাতে ধোঁকার মধ্যে ফেলা না যায়, আল্লাহ তাআলার গোলামি থেকে, আল্লাহর হুকুম থেকে যাতে আমাদেরকে দূরে সরায় না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, পুরো ব্যক্তি যদি আল্লাহর গোলামি ঠিকঠাক মতো করতে পারে, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। মানুষের সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হলো ঈমান। যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান আছে তার সব আছে। এই ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। ঈমানের কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। যদি সেই ঈমান না থাকে তাহলে ওই মানুষের কোনো দাম নাই। বলি ঈমান নাই, টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই, আজকে শেষ বা সব কিছু ফালায় রাখা চলে যেতে হবে। ই আমানত সন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদাস। ই আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদাস। দুনিয়ার জমিনে যা কিছু আমাদের কাছে আছে, টাকা পয়সা ধন সম্পদ, সব কিছু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসাবে রাখছেন। আমানত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আমাদের কাছে গচ্ছিত রেখেছেন, আমানত রেখেছেন। দর হাকিকত মালিকে হর শে খুদাস, আসলে এই সব কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। 10% জায়গা করছে কষ্ট করে, বহুত কষ্ট করে করেছে, একটা বাড়ি করছে, সেই বাড়িতে মাত্র 1 বছর থাকছে, তারপরে মালাকুল মউত এসে হাজির হয়েছে। এখন লোকটা তো কবরস্থানে যায় শুয়ে রয়েছে। এই বাড়ি কার জন্য সে রেখে গেল, জায়গা জমি কার? আসলে এই সব কিছুর মালিক আমরা কেউ না। হাত বদল হয়, হাত বদল হয়, বদল হইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান দুনিয়ার মানুষেরা রে, এগুলার আসল মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ তোমাদের কাছে কিছুদিনের জন্য আমানত রাখি। মানুষ সবচেয়ে দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের দুর্বল। একটা হাতির শক্তি দেখেন, একটা গরুর শক্তি দেখেন। কুরবানির মধ্যে দেখলাম এক বেচারা ষাঁড়ের রশি ধরে রয়েছে, আর ষাঁড় তো দিচ্ছে দৌড়, পাকা রাস্তা, আরে শেষ নিয়ে গেছে। কই রয়েছে লঙ্গি, কই গেঞ্জি, শিরা ফাইটা শেষ, শিলা একবারে সেরা, ভয়ঙ্কর অবস্থা।
একটা গরুর সমান শক্তি আমাদের নাই। কথা ঠিক না? একটা ছাগল জবাই করতে গেলে 2-3 জনে ধরতে হয়। কই ধরো, ওরে বাবারে বাবা, খাসিটার কত শক্তি। কথা ঠিক না? তো অন্যান্য প্রাণীদের শক্তি বেশি, কিন্তু খুলিকাল ইনসান দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে, কিন্তু মানুষের দাম সবচেয়ে বেশি। মানুষ দিনে চোখে দেখে, রাতে অন্ধকারে চোখে দেখে, কিন্তু দেখেন অন্যান্য প্রাণী, বিড়াল আপনি বাজা মাছ রেখে দিয়েছেন, আপনার বউ বাজা মাছ রেখে দিয়েছে, কোন জায়গায় বাজা মাছ রাখছে কি বলেন? বিড়ালের কি আইসা বলে দিতে হইব যে অমুক জায়গায় বাজা মাছ রাখছে। বিড়াল অটোমেটিক নাকেও বিড়াল আসে, চোখেও দেখে। সুবহানাল্লাহ, অটোমেটিক। মানুষ দিনে চোখে দেখে, রাতে চোখে দেখে না, অন্ধকারে চোখে দেখে না। অন্যান্য প্রাণী দিনেও চোখে দেখে, রাতেও চোখে দেখে। বলে প্রত্যেকটা প্রাণী দেখেন সাথে নিজেকে সেভ করার জন্য একটা অস্ত্র আছে। হাতের যেরকম সুর আছে, আছে না নাই? গরুর শিং আছে, আছে না নাই? আবার দেখেন গরুর লেঞ্জা আছে, মাছি মুছি বসলে লেঞ্জা দিয়ে আবার বাড়ি বুড়ি দিয়া কাট করে ফেলা। কথা ঠিক না? মাছের মধ্যে দেখেন শিং মাছ, দেখেন কাটা আছে, ধরতে যান বেকায়দা করে ধরলে মেরে দিবে। চিংড়ি মাছ যে ড্যাগার দেওয়া মাথার মধ্যে, আছে না নাই? মাথার মধ্যে লম্বা ড্যাগার দেওয়া। আপনার নিজে আত্মরক্ষা করার জন্য প্রত্যেকটা প্রাণীর সাথে কিছু না কিছু আছে, কিন্তু মানুষ আত্মরক্ষার জন্য সাথে কিছু লাঠি না নিলে, বন্দুক না নিলে আত্মরক্ষার জন্য প্রত্যেকটা প্রাণীকে সাথে দাও, কিন্তু মানুষের সাথেও দাও। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাকে আমি দুর্বল করে বানাইছি, কিন্তু তুমি হইলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সমস্ত মাখলুকের উপর তুমি রাজত্ব করবা। আমি আল্লাহ বানাইছি তোমাকে দুর্বল করে, কিন্তু তোমাকে বানাইছি শ্রেষ্ঠ করে। সেই মানুষের যদি মনুষ্যত্ব না থাকে, মানুষের যদি মনুষ্যত্ব না থাকে, যে কে আমাকে বানাইলো? আল্লাহ তাআলা বানাইছে। একটা কুকুর দেখেন, কুকুর পাললেও কিন্তু মালিকের চিনে। সুর একটা ঢুকলে আর আমরা খেউ করে ওঠে। কথা ঠিক না? আবার মনে করেন দরজার সামনে গিয়ে লেঞ্জা দিয়া বাইরে, আবার আপনার শরীর দিয়ে গুতা মারে যে সুর আইছে তাড়াতাড়ি উঠেন। কথা ঠিক না? একটা কুকুর সে হলো বাড়ির ফ্যান খেয়ে, তারপরে ঝুটা খেয়ে, এগুলো খেয়ে সে থাকে, কিন্তু কুকুরও মালিককে চিনে, মালিককে মহব্বত করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পদে পদে আমাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করেছেন, সেই মালিককে, সেই আল্লাহকে আমরা চিনি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিসে তোমাদের দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করতে তোমাদেরকে বাধ্য করলো? কোন জিনিসে? কেন নাফরমানি করো? আমি আল্লাহ তাআলার হুকুম আকাম ঠিকঠাক মতো মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করো, নিজের লজ্জাস্থানকে, জবানকে হেফাজত করো, হালাল কামাই করো, রোজগার করো। আমি আল্লাহ যা হালাল করেছি তা করো, হারাম থেকে নিজেকে হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে চির শান্তির জায়গা জান্নাতে তোমার স্থান বানায় দিব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকা, দুনিয়া ধোঁকা। আল্লাহু আকবার। এইজন্য ভাই, আল্লাহ তাআলার গোলামি করার মধ্যে কামনা, ঈমানটা যাতে ঠিক থাকে, ঠিক রাখার যে চেষ্টা, ফিকির, এটার মধ্যেই কামিয়াবি। আমার ঘুম যদি সুন্নত তরিকায় হয়, আমার খাওয়া যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, আমার রাজনীতি যদি রাসূলের তরিকায় হয়, আমার প্রত্যেকটা কাজ যদি রাসূলের তরিকায় হয়, তাহলে আমি কামিয়াব। দুনিয়াতে সারা জীবন থাকবো না? থাকবো না। চিরকালের হায়াত নিয়ে আসছে নাকি?
আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। তারাও গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। আমার আপনার আগে কত মানুষ গেছে, গেছে কি যায় না? আমার আপনার আগে কত মানুষ চলে গেছে, আর আমার আপনারও যাইতে হবে। বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকা যাবে না। কালিয়মে কিতাবের মধ্যে এক ঘটনা লাগে, এক গোলাম ছিল, খুব আল্লাহওয়ালা গোলাম। আগের জামানার গোলামরাও জবর আল্লাহওয়ালা হইতো, সুবহানাল্লাহ। রাজা বাদশারাও আল্লাহওয়ালা হইতো, আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকতো। কিতাবের মধ্যে আসছে এক গোলাম, আল্লাহওয়ালা গোলাম, তাকে বাজারে বিক্রি করার জন্য তোলা হয়েছে। এক লোক তাকে দেখে খুব পছন্দ হয়েছে, দেখে দেখে বলে, ও গোলাম, আমার তোকে সাংঘাতিক পছন্দ হয়েছে, তোকে আমি খরিদ করতে চাই, ক্রয় করতে চাই। গোলাম দেখে দেখে বলে, আমাকে ক্রয় করবেন, আমাকে ক্রয় করে কোনো ভেজালে পড়েন না, ঝামেলায় পড়েন না। তোরে কিনবো, আবার ঝামেলা কি? তোরে আমার পছন্দ হয়েছে, আমারে কিনা আপনি ঝামেলা করবেন। কি ঝামেলা? আমারে কিনতে হইলে 3টা শর্ত। কয়টা শর্ত? ওমা, আপনারা কথা বুঝতেছেন না? ঘুমাই গেছে কেন? হ্যাঁ, ঈদের ছুটি ছাটা খায় কি ঘুমাইতেছে? যে ঘুমায় এরা একটু ধাক্কা ধুক্কা দিয়ে আদর যত্ন করে উঠায় না ইনশাআল্লাহ। গোলাম বলতেছে আমার শর্ত হইলো 3টা। কয়টা? 3 শর্ত। কি শর্ত? 1 নাম্বার শর্ত হইল, আপনি যদি আমাকে ক্রয় করেন, সারাদিন তো কাজ করব, কিন্তু যখন নামাজের সময় হবে, নামাজের সময় আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না, আমাকে নামাজের সুযোগ দিয়ে দিতে হবে। আরে ভাই সুবহানাল্লাহ জোরে কর না, আল্লাহু আকবার। গোলাম, একটা গোলাম বলতেছে নামাজের সময় হলে আমাকে নামাজের সুযোগ দিতে হবে। আর আমার কাজের লোক যদি কয় যে নামাজের সময় নামাজ পড়ে লই, তোমার আর হাত দরকার নাই। কথা ঠিক না ঠিক? কাজের লোক নামাজের সুযোগ চায়, অফিসে নামাজের জন্য সুযোগ চাইলে তোমার চাকরি করার দরকার নাই, নামাজই করো। নাউযুবিল্লাহ করো, আরো জোরে কর না, নাউযুবিল্লাহ। এরকম হয়, এরকম অনেকে এসে বলবে যে এই অবস্থা, ভয়াবহ ভয়াবহ অবস্থা। আরে ভাই, আপনার অধীনস্থ 50 জন 100 জন কর্মচারী আছে, আপনার অধীনস্থ, আপনি মালিক, আপনি তাদেরকে নামাজের সুযোগ দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের ব্যবস্থা করবেন। আর আপনি যখন টাকা 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 করবেন, এই টাকা টাকা করে মাল মাল করে আল্লাহর হুকুম নষ্ট করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে এমন ঠাডা ফালাইবে, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, টাকা পয়সা ইনকাম করে বরকত নাই, বউ অসুস্থ, পোলাপান অসুস্থ, অমুক তমুক হ্যান 90 ডেজ, ভয়াবহ অবস্থা। কথা ঠিক না? আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যদি কোন আল্লাহর বান্দা বান্দি ঠিকঠাক মতো মানতে পারে, আল্লাহ নিজের হাতে তাকে হেফাজত করবেন। আর এই সুযোগ যদি কেউ করে দেয়, এই সুযোগ যদি কেউ করে দেয়, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। শর্ত কয়টা? গোলাম বলতেছে আমার 3টা শর্ত। 1 নম্বরে নামাজের সময় হলে আমাকে ছেড়ে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো, যখন দিনের বেলা হবে, দিনের বেলায় কাজ করাইবেন, কিন্তু রাত্রের বেলায় কোনো কাজ করাতে পারবেন না। আর 3 নম্বরের শর্ত হলো, আমাকে একটা বিরান ঘর দিতে হবে। এখন এই মালিক করছে কি, গোলামকে কিনা বাসায় লয়ে গেছে। মাশাআল্লাহ, দেখে এক গোলাম 5 জনের কাজ করতে পারে। কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। আগে 5 জন দিয়ে কাজ করে, একে 100। সুবহানাল্লাহ। দিন দিন এই মালিক আশ্চর্য হইতেছিল, এত কাজ করে কেন, এত কাজ কিভাবে করে। এরপরে নামাজের সময় হইলে নামাজ সময় মতো নামাজ পড়ে। আর একটা ঘর দিছে, সেই ঘরে মাকড়সার জাল, এটা সেটা পোকামাকড় ছিল, সুন্দর মতো পরিষ্কার করে সেইখানে সে রাত্রিবেলা ইবাদত করে। কিছুদিন যাইতে না যাইতে
হঠাৎ করে মালিক একদিন তার জরুরত সারার জন্য রাত্রবেলায় যখন উঠেছে, দরজা খুলে যখন বাহিরে বের হয়েছে, আগে তো এরকম আপনার অ্যাটাচড বাথরুম ছিল না, এখন তো সুন্দর ব্যবস্থা অ্যাটাচড বাথরুম, দরজাও খুলতে হয় না ভিতরে, কথা ঠিক না? আগের জামানায় টয়লেট গুলি একটু দূরে দূরে হইতো, এখনো গ্রামগঞ্জে আছে না নাই? গ্রামগঞ্জে এখন আছে, এমনও গ্রাম আছে যেখানে মোটর টোটর কারেন্টও নাই, এরকম আছে, টিউবওয়েলের পানি দিয়ে পদ্মার মধ্যে পানি বের আসছে, দেখে আছে না নাই? আছে। এখন মালিক যখন বের হয়েছে গভীর রাত, জরুরত সারার জন্য বের হয়েছে, বের হয়ে দেখে আসমান থেকে একটা আলো, লাইট ধরলে যেরকম আলো, টর্চ লাইট ধরলে যেরকম আলো, এরকম বিশাল একটা আলো দেখে গোলাম যে ঘরের ভিতরে, ওই ঘরের উপরে ডাইরেক্ট পড়তেছে। এবং যদি কেউ রাত্রেবেলা বের হয়ে দেখেন আসমান থেকে বিশাল একটা আলো অমুকের বাসায় পড়তেছে, এটা আশ্চর্য লাগবে না? মালিক এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, আসমান থেকে আলো পড়তেছে, এখানে যা দেখে যে গোলাম সেজদায় গিয়ে কাঁদতেছে, আর ডাইরেক্ট আসমান থেকে যে আলো আপনার সেই ঘরের ছাদ ভেদ করে গোলামের বরাবর করতেছে। এখন ওই ঘরে যে আপনার ছিল ওয়াল ছিল, ওয়াল তো ছিল না, সেটা হলো খড়ির, আগে আমরা দেখছি খড়ির ঘর বানাইতো, পাটখড়ির ঘর ছিল, সনের ঘর ছিল, খড়ির দ্বারা করছে কি ফাঁকা করে দেয়। আরে গোলামের উপরে ডাইরেক্ট আলো পড়তেছে, আরে এই গোলাম তো সাধারণ কোন গোলাম না, এই গোলাম তো অসাধারণ গোলাম, এই গোলাম তো আল্লাহওয়ালা গোলাম, আল্লাহওয়ালা গোলাম। মালিক করছে কি তাড়াতাড়ি ঘরের ভিতরে যায় নিজের স্ত্রীকে ডাকতেছে, হেই তাড়াতাড়ি ওঠো। বলে কি হয়েছে, এত ডাকাডাকি করতেছেন? কই চলো দেখবা আমরা যে গোলাম নিয়ে আসছি তারকে দিয়ে যে কাজ করাই, দেখো সে তো সাধারণ গোলাম না, সে আল্লাহওয়ালা গোলাম। কই কেমনে বুঝলা? কই চলো। এখন যায় যখন নাকি নিজের স্ত্রীকেও দেখাইছে, দুইজনই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, আরে এরকম আল্লাহওয়ালা গোলাম দিয়ে আমরা কাজ করাইতেছি, আমাদের এটা তো ভুল হয়ে গেছে। সকাল যখন হয়েছে গোলামের সামনে গিয়া কয় কি, আমাকে মাফ করে দেন। গোলাম বলতেছে, মালিক আপনি কি বলেন, আমি আপনার গোলাম, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করে ফেলছি, কোনো অপরাধ হয়েছে, কি ব্যাপার? কয় না, আপনি মাফ করে দেন, ভুল হয়ে গেছে। মালিক কি হয়েছে বলেন? কয় আমরা দেখে ফেলছি। কি বলে? আরে কি দেখছেন? কয় না দেখে ফেলছি, মাফ করে দেন। আরে দেখছেন না কি বলবেন তো? কয় রাত্রে ঘটনা দেখে ফেলছি। আরে শুনে কন্যা সুবহানাল্লাহ, কয় রাত্রে ঘটনা দেখে ফেলছি। রাত্রে কি ঘটনা? আসমান থেকে একটা আলো আপনার উপরে পড়তেছে, আপনার সেজদায় গিয়ে কাঁদতেছেন। সত্যি দেখছেন? বলে হ্যাঁ দেখে ফেলছি। সত্যি দেখছেন? বলে হ্যাঁ সত্যি দেখছি। তখন এই গোলাম আসমানের দিকে তাকায় বলতেছে, আসমানের দিকে তাকায়, আল্লাহ তোমাকে না বলছিলাম তোমার সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্ক কখনো তুমি ফাঁস করবা না। ও দয়ার মালিক আল্লাহ, তোমার সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্ক কখনো ফাঁস করবা না, কাউকে জানাইবা না। তোমার সাথে আমার কি কথা ছিল, তোমার সাথে কি কথা ছিল, কেন তুমি সম্পর্ক ফাঁস করে দিলা? ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত গোপন রাখছো, কিন্তু এখন তুমি কেন ফাঁস করে দিলা? ও আল্লাহ, তুমি যেহেতু সম্পর্ক ফাঁস করে দিয়েছো, এই দুনিয়ার জমিনে আমার আর থাকার দরকার নাই, আমার ঈমানের সাথে নিয়ে যাও। এই কথা বলে গোলাম কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল।
এরকম আল্লাহ ওয়ালা গোলাম কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আর আমাদের মধ্যে আমরা কিছু বুজুর্গ আছি, এতটুকু আমল করলে এই এতটুকু আমি এইটা করি সেটা করি, আমি রোজা রাখি, আমি অমুক করি, আমি তাহাজ্জুদ করি, আমি ইশরাক করি, আমি দান করি, মানে নিজের গল্প নিজের ঢোল নিজে এমন ভাবে পিটাইও। এরকম আছে না? নিজের আমল ফাঁস করা ভালো না গোপন রাখা ভালো? এই জন্য বলে যে তুমি ইবাদত করো, মানুষ দেখা লোক দেখানোর জন্য যদি তুমি ইবাদত করো তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। তুমি যেই হও না কেন, তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, সাধারণ মানুষ হও, সবার জন্য বিধান সমান। যদি তুমি রিয়াকার হও, দেখানোর জন্য তোমার কোনো ইবাদত বন্দেগী হয়, তাহলে একবারে শেষ। এই জন্য খবরদার টুটা ফাটা যে আমলগুলো আমরা করি এরকম কখনো অহংকার করব না। অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। নিজেকে ছোট বানায় চলবো যে আল্লাহ আমাকে আরো তৌফিক দেন, আমি তো গুনাহগার, আমি তো পাপী, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। নিজেকে অন্যের চাইতে নিকৃষ্ট মনে করা, ছোট মনে করা, অন্যের চাইতে বড় মনে না করা। মনে থাকবে না ইনশাআল্লাহ? এক সাহাবীর আমল ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারি যাচ্ছে। কয় জিবরাইল তুমি চিনলা কেমনে আবু যর গিফারি? কয় আপনার এই সাহাবীকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। বলে কেমনে চিনে? কয় সে নিজেকে নিজে ছোট মনে করে, সূরা ইখলাস বেশি বেশি পড়ে, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আবু যর গিফারির নাম উচ্চারণ করে করে বলেন, আমি আবু যর গিফারিকে ভালোবাসি, তোমরা আবু যর গিফারিকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকা। ও মানুষ, দুনিয়ার পিছনে পয়রা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান নষ্ট করা যাবে না। বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে না? অনেকে আছে রাত্র ভর ফুটবল খেলার জন্য অপেক্ষা করব, কোন সময় খেলার টাইম হবে, খেলা দেখবে, ফজরের নামাজ পড়বো না, এসাও নাই ফজরও নাই, এক ওয়াক্ত নামাজ নাই, খালি খেলার আলোচনা, খালি খেলা, মেসি কবে খেলবো, নেইমার কবে খেলবো, খালি এই আলোচনা করবো। আছে না নাই? তুমি মুসলমানের সন্তান আর তুমি মুসলমান হইয়া কেন ইহুদি খ্রিস্টানদের জন্য এত পাগল হও? খেলা মেলার জন্য এত কেন পাগল হও? তোমার নামাজ তুমি ঠিক রাখো, আল্লাহর বিধি বিধান আগে ঠিক করো, আল্লাহর গোলামি ঠিকঠাক মতো করো, গেলে যে কোনো ফায়দা হবে না। আজ পর্যন্ত খেলা দেখে মনে করেন খেলা দেখছে, খেলা তো আমরা শুরু করে দেখছি, বিশ্বকাপ আইলে মানে একটা উন্মাদনা শুরু হয়ে যায়, পতাকা মতাকা টানা, আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, বাবারে বাবা পাল্লা বাবা। এমনও অবস্থা হয় যে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার মারামারি লাগে, দাঁত দুধ ভাঙা, আহত নিহত, এরকম ঘটনা আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশে অভাব নাই। কই খেলা হইতেছে, কোন জায়গার মানুষ এদের জন্য নিজেরা মারামারি ফেরা, বাবারে বাবা অবস্থা দেখছি। নাউযুবিল্লাহ বলেন না। আরে ভাই, লিমিটের মধ্যে থাকা চাই। আমার আরেক মুসলমান ভাইয়ের সাথে যে আমি খারাপ আচরণ করব, কিসের জন্য খারাপ আচরণ করব, কার জন্য খারাপ আচরণ করলাম, এমন তো না যে কোরআন হাদিসের কোনো বিষয়, এরকমও তো না। আল্লাহ রাসূল বলছেন যে যখন নাকি এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলবে, সুন্দর সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপর নাযিল হবে। সুবহানাল্লাহ। ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট নিয়ে যদি মারামারি করি, তাহলে এই লজ্জা আমরা কোথায় বলেন? আর পতাকা মতাকা যা টানানো হয় ঢাকা শহরে, বিশেষ করে সিটির মধ্যে যেভাবে টানানো হয়, বাবার বাবা কি পরিমাণ যে অপচয় করা হয়। অনেক জায়গায় তো বাজি লাগায় কি লাগায় বাজি, আর বাজি লাগানো এটা হালাল না হারাম জানেন? মাসালা জানেন আপনারা? সুদ খাওয়া হালাল না হারাম? মিথ্যা কথা বলা হালাল না হারাম? ও বাবা, আপনারা তো মাসালা জানেন ক্লিয়ার। এই বাজি লাগানো, খেলা দেখা নামাজ নষ্ট করা, খেলা দেখা নামাজ নষ্ট করা জায়েজ না? যদি আর্জেন্টিনার খেলা হয়,
তাহলে জায়েজ। ব্রাজিলের হইলে, জার্মানির হইলে, কোন মুসলিম কান্ট্রি সৌদি আরবের খেলা দেখে আপনি নামাজ নষ্ট করছেন, সৌদি আরব, আচ্ছা সৌদি আরবের খেলা, বাবা রে বাবা, সৌদি আরবের খেলা দেখে আপনি নামাজ নষ্ট করছেন, কি আপনার কি মনে হয় সওয়াব কামাইলেন না গুনাহ করলেন? আল্লাহর হুকুম নষ্ট করে দিলেন। এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা ফরমান জারি করেছিলেন। উনি যখন অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রত্যেকটা প্রশাসকের কাছে উনি এরকম চিঠি আকারে ফরমান জারি করছেন যে দেখো, নামাজ সর্বপ্রথম হলো নামাজ। তুমি যদি নামাজ বরবাদ করো, আল্লাহর হুকুম যদি বরবাদ করো, আল্লাহর আমানতের খেয়ানত করো, তাহলে তো তোমার মাধ্যমে জনগণের খেয়ানত হওয়া স্বাভাবিক। তুমি আল্লাহরই খেয়ানত করছো, তুমি তো জনগণের খেয়ানত করবাই। তুমি নামাজ পড়বে না, তোমার মাধ্যমে তো চুরি হবে, তোমার মাধ্যমে বাটপারি হবে, জনগণের সাথে তোমার মাধ্যমে ধোঁকা হবে। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার আমানতের হেফাজত করবা, তখন তোমার মাধ্যমে এটা বিশ্বাস করা যায় ইনশাআল্লাহ তোমার মাধ্যমে জনগণের আমানতেরও হেফাজত হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই কেউ কারো সাথে এরকম খারাপ আচরণ করবো না, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম, পরস্পরকে সালাম দাও, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। সালাম সবাইকে সালাম দিব, কালো হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, ক্ষমতাশীল হোক, ক্ষমতা না থাকুক, বলে যে সবাইকে সালাম দিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারত না। আর আমরা এমনও মানুষ আছি, আমরা সালামের জন্য অপেক্ষা করি, ওই রে আইতেছে সালাম দিব, সালাম না দিলে তো এটা বেদব। কার বলার এটা? এই কার ছেলে এটা? এটা একটু জবর বেদব, সালামও দিল না। এরকম আছে না? আছে, এমন আছে। শ্বশুরবাড়ি এলাকায় মনে করেন বাই চান্স সালাম মিস হয়ে গেছে, একজনে কয় তোমার মেয়ের ভাই সালাম দিল না। এরকম আপনারা না? এরকম সালাম হলো সবাইকে, ছোট বড় সবাইকে সালাম দিব। বলে যে সালাম আগে দেয় সে নেকি বেশি পায়। সুবহানাল্লাহ। সালাম যে আগে দেয় তার সওয়াব বেশি, নেকি বেশি। আর সালামের জবাব যে দেয় তার সওয়াব কম। সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া হলো ওয়াজিব। অনেকে আছে সালাম দিলে মাথা নাড়ায় দেয়। হাজী সাহেব মনে করেন ক্ষমতা, চেয়ারম্যান, মেম্বার বা এমপি, মাথা নাড়ায়। আর এই বেচারা জানেই না মাসালা হলো সালাম কেউ দিলে স্পষ্টভাবে সালামের জবাব শোনায় দেওয়া ওয়াজিব। যদি সে সালামের জবাব স্পষ্টভাবে না দেয় তাহলে ওয়াজিব তরকের মারাত্মক কবিরা গুনাহ হবে। এরা জানেই না। এমন কোনো গেলে মাথা নাড়াইলাম হয়ে গেল, মাথা নাড়ানো সালামের জবাব না। আপনি যেই হন না কেন সালামের জবাব যে সালাম দিবেন স্পষ্ট করে সালামের জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ওয়া আলাইকুমুস সালাম বলেন তাও তো সালামের জবাব হয়ে গেল। এই জন্য সালাম আগে দেওয়া বেশি সওয়াব নাকি সালাম নেওয়া বেশি সওয়াব? এই জন্য সালাম কি নেওয়ার আশা করব না দেওয়ার চিন্তা করব? কি ভাই সালাম দিব না ইনশাআল্লাহ? সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ, বেশি বেশি সালাম দিব, সুন্দর করে সালাম দিব, স্পষ্টভাবে সহি শুদ্ধ করে সালাম দিব। বাইরে সালাম দিয়া তুফান উঠে ফেলামু, ঘরে আব্বা আম্মারে আর সালাম দেব না, এগুলো খালি রাগারাগি করব। বাইরে খুব সালাম, কিন্তু বউর সাথে গিয়া একেবারে বলে করেন আমেরিকার আর ইরানের যুদ্ধ। কথা ঠিক না? এরকম আছে, বয়স হয়ে গেছে, যুদ্ধ শেষ হয় না, আইরে যুদ্ধ। ভাই এই জন্য এই সমস্ত জিনিসগুলা যখন আমরা ঠিক করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যখন জীবন যাপন, আল্লাহ রাসূলের জিন্দেগি কেমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, রাজনৈতিক জীবন কেমন ছিল, রাসূলের জিন্দেগি কেউ যদি ফলো করে তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ নবী বলেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো, সালাম দাও। ওয়া আতিমুত তাআম, আরেকজনকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আর রাত্র বেলায় যখন মানুষ ঘুমায় যায় তখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে।
এত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করেছেন। আল্লাহ নবী বলেন আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। সালাম দাও, খাবার খাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাহাজ্জুদের নামাজ পড়ো, শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে যাওয়া কত সহজ। এই জন্য এই চারটা আমল পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। এই যে মসজিদে আমরা ঢুকছি, ঢোকার একটা সুন্নত আছে, 5টা সুন্নত, এক একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব। যখন ঢুকবো বিসমিল্লাহ পড়বো, দরুদ শরীফ পড়বো, দোয়া করবো। ঢোকার সময় বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া, এই তিনটা একত্রে সংক্ষিপ্ত আকারে এইভাবে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদে যখন ঢুকবো কোন পা দিয়া? বাড়িতে যখন ঢুকবো ডান পা দিয়া, মসজিদে ঢুকবো ডান পা দিয়া, টয়লেটে ঢুকবো বাম পা দিয়া। টয়লেটে কোন পা দিয়া? টয়লেট হলো নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট জায়গায় যখন প্রবেশ করব বাম পা দিয়ে প্রবেশ করব। মসজিদ থেকে যখন বের হব তখন বাম পা দিয়ে বের হব। বের হওয়ার সময় কোন পা? ঢোকার সময় কোন পা? তাহলে ঢোকার সময় বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া, এই তিনটা একত্রে এইভাবে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করব, ইতিকাফের নিয়ত করব। ডান পা দিয়ে প্রবেশ করব, ইতিকাফের নিয়ত করব। এরপরে বের হওয়ার সময়ও আবার 5টা সুন্নাত, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে বের হব, জুতা যে আগে পরব ডান পায়ে আগে জুতা পরব। মনে থাকবে না ইনশাআল্লাহ? দেখবেন যখন আপনার জুতা সেলাই করার জন্য মুসির কাছে যায়, বাম পায়ের জুতা দেখবেন সেলাই করে আগে রেডি করে দেয়, বা কালি করছে কালি করে বাম পায়ের জুতাটা আগে রেডি করে দেয়। সেখানে যায় বলবেন যে ভাই ডান পায়ের জুতাটা আগে রেডি করো, কারণ আমরা মুসলমান, আমরা ডান থেকে শুরু করি, ডান পায়ে আগে জুতা পরিধান করি। কথা ঠিক না ঠিক? জামাটা পরবো, ডান হাত জামার মধ্যে, পাঞ্জাবি হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, ডান হাতটা আগে ঢুকাবো, ডান হাতটা আগে ঢুকাবো। এক একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই যে এগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন তো জিলহজ মাস চলতেছে। জিলহজ মাস হলো অত্যন্ত ফজিলতের মাস। এই মাসের জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, প্রত্যেকটা ইবাদতের ফজিলত অনেক বেশি। এই জন্য বেশি বেশি জিকির করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, দোয়া করব যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আগামী বছর কুরবানি করার তৌফিক দেন। আর এটা ফিকিরে রাখবো। অনেকে আছে যে কুরবানি করতে পারলাম না, মনটা খারাপ, আল্লাহর কাছে দোয়া করেন আগামী বছরেতে কুরবানি করতে পারেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আবার একটু ফিকিরও করতে হবে, ফিকির না করলে তো হয় না, নাকি কোন? যদি কোন আল্লাহ ভরসা, খালি আল্লাহ ভরসা করে বসে থাকলেন, কোনো মেহনত নাই, কিছুই নাই, ঘরে বসে থাকলেন, কাজ করলেন না। আল্লাহ তো হাত পা দিয়েছেন, আল্লাহ তো শক্তি দিয়েছেন, মেহনত তো করতে হবে। মেহনত করতে হবে না? হ্যাঁ, মেহনত করতে হবে। আল্লাহর কাছে দোয়া করব আগামী বছরে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দেন, হজ করার তৌফিক দেন, উমরা করার তৌফিক দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, বেশি চান মা বাবাও বেজার হয়, এত টাকা দিয়ে কি করব, বারবার চাইলে বেজার হয়। ছোট বাচ্চা 10 টাকা দিছে মজা খাওয়ার জন্য, কিছুক্ষণ পরে আবার 10 টাকা চায়, আবার 10 টাকা চায়, তখন এক পর্যায়ে রাগ করে, এত টাকা দিয়ে কি করব, রাগ করে। আল্লাহ তাআলা বলে আমার বান্দা বান্দীরা যখন চায়, আমার বান্দা বান্দীরা যখন চায়, আমি আল্লাহ তাআলা খুশি হই।
আল্লাহ তাআলার কাছে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন, না চাইলে আল্লাহ কি হন? দেখেন কেমন আল্লাহ, ওই আল্লাহ চাইলে খুশি, না চাইলে বেজার। কেমন মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এক লোক সারা জীবন মূর্তি পূজা করছে, বিপদে পড়া হঠাৎ করে ভগবান ভগবান করে তো কাম হয় না, আল্লাহ বাঁচাও, কি কয়? আল্লাহ তাকে বাঁচাই দিছে। ওই দিন একটা দেখলাম সাক্ষাৎকারে একজনে বলতেছে, আমি মুসলমান হয়ে যাব। কেন? আমি হিন্দু মানুষ, আমি কত ভগবান ভগবান কই কাজ হয় না। আর যখনই বিপদে পড়ি বা কোনো দরকার হয় আল্লাহকে বলি, আল্লাহ বললে আল্লাহ পুরা করে দেয়। এ ভগবান মাইরা লাভ কি? এই জন্য আমি মুসলমান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সত্তা, ওই আল্লাহ তাআলা বলেন আমারে ডাক, আমাকে ডাক, একবার ডাকবি আমি আল্লাহ 100 বার তার জবাব দেব। আমরা শুধু ডাকি হলো বিপদে পড়লে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বিপদের সময় দোয়া যদি কবুল করাইতে চাও তাহলে যখন বিপদ থাকে না তখন বেশি বেশি দোয়া করো, রাস্তাঘাট আগে ক্লিয়ার রাখো, কারণ বিপদে একটা ডাক দিলে আল্লাহ তাআলা তোমাকে তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। তোমার কষ্টের সময় তুমি যদি দোয়া কবুল করাইতে চাও, তোমার সুখের সময় বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। আল্লাহর সাথে কি রাখো? সম্পর্ক রাখো। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদের সময় সাথে সাথে তোমার ডাকে সাড়া, সাথে সাথে তুমি রেজাল্ট পাবে। সুবহানাল্লাহ। এইজন্য ভাই বেশি বেশি দোয়া করো আল্লাহ তাআলার কাছে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। ভাই মসজিদের জন্য কেউ কিছু নিয়ে এসে থাকবে, নিয়ে আসেন ইনশাআল্লাহ, সামনের দিকে নিয়ে আসেন। 100 200 500 এখন কুরবানি পরে তো এখন চাই তো একটা শরম শরম ভাব, সবার হাত তো খালি। আলমগীর ভাই একটা ফ্যান দিছে এই দাদির নামে, দাদির জন্য দোয়া, মায়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ কবুল করে না, আমিন। আল্লাহ মঞ্জুর করে না, আমিন। আসেন এরকম 200 200 100 কেউ থাকলে নিয়ে আসেন ইনশাআল্লাহ, দেন। কেউ থাকলে এরকম আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ছোট বাচ্চা 10 টাকা, এই যে এটা হলো আমার 100 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জন্য? তোমার জন্য। তোমার নাম কি? আব্দুল রোহাব। রোহাব দোয়া চেয়ে 100 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হক্কানি রব্বানি আলেম বানায় দেন রব্বুল আলামিন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেন, আমিন। ছোট বাচ্চার একটা 20 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, আমিন। আসো 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 তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ। বাবারে বাবা, বিশাল বড় হুজুর। নাম কি তোমার? বিলাল। বিলাল হুজুর 100 টাকা আল্লাহ কবুল করে দেন, আমিন। আল্লাহ হক্কানি রব্বানি আলেম বানায় দেন, আমিন। আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, আমিন। আসেন আসেন। বাবারে বাবা, বড় বড় হুজুর আজকে খুব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, দৌড় মারেন দৌড় মারেন। মাশাআল্লাহ। আরে বাবারে মাশাআল্লাহ, 20 টাকা দিছে, আল্লাহ কবুল করে না, আমিন। ছোট ছোট বাচ্চারা সামনে এনে টাকা দিতেছে, আল্লাহ ওদেরকে কবুল করেন, বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, আমিন। ভাই ইনশাআল্লাহ আমাদের আজকে কোরআনুল কারীমের তাফসীর হবে ইশারার পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইশারার পরে কোরআনুল কারীমের তাফসীর হবে, আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে হয়, তো গত সপ্তাহে তো ঈদের পরের দিন ছিল, যার জন্য গত সপ্তাহে হয় নাই। আজকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তাফসীর হবে, সবাই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বসে যদি কোরআনের কথা শুনি, কোরআনের তাফসীরে বসি, এক একটা হরফে কম পক্ষে 10টা করে নাকি
হাদিসের মধ্যে আসছে এরকম কোরআনের মজমায় বসলে কমপক্ষে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওই মজমা থেকে ওঠার আগে আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনাহগুলো নেকি দিয়ে বদলাই দেন। সুবহানাল্লাহ। নাম কি তোমার? কে দিছে? আজহার। আজহার দিছে 100। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আল্লাহ সাদাকায়ে জারিয়া বানায় দেন। তুমি আবার 50 এর নাম কি তোমার? রিজহান 50 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. যারা সুন্নাত পড়িয়ে যারা সুন্নাত